আমার স্ত্রী ৯ মাসের প্রেগনেন্ট। বর্তমানে শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। গতকাল তাকে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলেছে খুব বেশি হলে আর ২ মাসে এই পৃথিবীতে বাঁচবে। কথাটা শোনার পর মনে হয়েছিল আমার জীবনটাও বোধহয় আর ২ মাস আমার দেহে থাকবে। একরাশ দুঃখ নিয়ে কেবিনে ঢুকলাম। মা বসেছিল আর আমার ছেলেটা সজীব ওর মায়ের সাথে গল্প করছিল। মামুনি, তুমি এভাবে শুয়ে আছো কেন? আমি আমার স্ত্রী সাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা, তোমার মামুনি তো একটু অসুস্থ, তাই এইভাবে শুয়ে আছে। একটু সুস্থ হলেই আমরা আবার তোমার মামুনিকে নিয়ে বাসায় যাব। ও তাই বুঝি? তুমি তাড়াতাড়ি সুস্থ হও মামুনি। ঠিক আছে বাবা, আমি সুস্থ হলে তোমাকে নিয়ে আমরা আবার সমুদ্র দেখতে যাব, শিশু পার্কে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি বললাম, বাবা, তুমি একটু তোমার দাদি আপুর সাথে বাইরে যাও তো, ওখানে না অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, ওদের সাথে খেলা করো। আচ্ছা আব্বু, বলেই বাইরে চলে গেল। আমি গিয়ে আমার স্ত্রী সাবার পাশে দাঁড়ালাম। আমার ভেতরটা ফেটে বেরিয়ে আসছিল। সাবার ডান হাতটা মুঠোয় নিলাম, একটা চুমু দিলাম। ডাক্তার কি বললো আমান? বাদ দাও না, এরা ভুলভাল বকে। আমি তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাব। আমান, তুমি ভুলে যাচ্ছ আমি নিজেও একজন ডাক্তার। আমার কাছে আর খুব বেশি হলে ২-২.৫ মাস সময় আছে। আচ্ছা তুমি প্লিজ চুপ করবে? এরকম কিছুই না, এরা ভালোভাবে পরীক্ষাই করতে পারে না। কয় মাস আছে আমার হাতে? বলো আমান, কয় মাস আছে? আমি যদি ঠিকঠাক ভাবে আমার বাচ্চাটাকে জন্ম দিতে পারি তাহলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এ কথা বলার পর আমি ওকে আমার বুকে জড়িয়ে নিলাম আর ডুকরে কেঁদে উঠলাম। খুব শক্ত করে সাবাকে বুকের সাথে চেপে ধরে আছি, খুব শক্ত করে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সাবা। তোমার কিছু হলে আমি নিজেও সুসাইড করব। তুমি ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারবো না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি মরে যাব। আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমাকে যেতে দেব না। আমি প্রমিস করেছিলাম না, আমরা একসাথে বাঁচবো, নইলে একসাথে মরবো। বাঁচতে তো পারবো না, কিন্তু একসাথে মরবো। কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইসব বলেই সাবার কপালে, চোখে, গালে, থুতনিতে, ঠোঁটে পাগলের মতো চুমু দিতে লাগলাম আর বললাম, কিচ্ছু হবে না তোমার, আমার জান পাখি ঠিকই সেরে উঠবে। এমন সময় ডাক্তার এসে বলল, আপনি আমার সাথে বাইরে আসুন। আমি ডাক্তারের সাথে বাইরে আসলাম। পরের দিন আমার স্ত্রীকে বাসায় নিয়ে আসলাম। মনটা ভীষণ খারাপ। আমার স্ত্রী বলল, আচ্ছা ডক্টর যদি বলে বেবির মা নয়তো বেবি আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো, তখন তুমি কি বলবে? এটা আবার কোন ধরনের প্রশ্ন? তোমরা দুজনই আল্লাহর রহমতে ভালো থাকবে, বলা তো যায় না। এরকম পরিস্থিতি যদি হয়ে যায়? তার কথায় আমি কোনো জবাব দিতে পারলাম না। আমার স্ত্রী বলল, তুমি বলতে পারছো না, আমি বলি। তুমি কিন্তু আমাদের সন্তানের কথাই বলবে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যদি মারা যায় তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে করবে না। আমাদের সন্তানকে তুমি মা আর বাবা দুজনের আদরেই বড় করবে। কি সব শুরু করেছো তুমি? চুপচাপ ঘুমাও। তারপর আবিরের বুকে মাথা রেখে সাবা ঘুমিয়ে পড়লো। সাবার ডেলিভারি করাতে আরো ১৫ দিন বাকি রয়েছে, তাই ডাক্তার বাসায় পাঠিয়ে দিয়েছে। পরে আবার মেডিকেলে ভর্তি করাবো। আমি আজকে অফিস থেকে ১৫ দিনের ছুটি নিয়ে এসেছি। যতদিন বেবি ডেলিভারি না হয় ততদিন আর অফিসে যাব না। এভাবে ২ দিন কেটে গেছে। সকালে সাবা যখন ঘুমাচ্ছিল তখন কিছুক্ষণের জন্য আবির নিচে এসেছিল। ঠিক তখনই সাবা খারাপ একটা স্বপ্ন দেখে আবির বলে ডাকতে ডাকতে না থেকে উঠে নিচে আসছিল। তখনই সে সিঁড়ির মধ্যে পায়ে মোচড় খেয়ে পড়ে গেল। আবির! আমি এক দৌড়ে যখন সাবার কাছে গেলাম ততক্ষণে সাবা জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়েছিল। রক্তে পুরো শরীর ভিজে যাচ্ছিল। আবি তখন তার মার ভাইয়ের সাহায্যে সাবাকে হসপিটালে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে সাবাকে। আবির কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। কোনোভাবেই তাকে তার ভাই সামাল দিচ্ছে। ডাক্তার এসে বলল, দেখুন মিস্টার আবির, আপনার ওয়াইফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। আমার দুজনকে চাই ডাক্তার, প্লিজ আপনি আমার কাছে দুজনকেই ফিরিয়ে দিন। আমরা যত সম্ভব চেষ্টা করব দুজনকে বাঁচিয়ে রাখতে, বাকিটা আল্লাহর উপরে। এই বলে ডক্টর চলে গেলেন অপারেশন থিয়েটারে। আবির কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বের হয়ে চলে আসলো মসজিদের ভেতরে। ২ রাকাত নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে চিৎকার করে কাঁদছে আর বলছে, আল্লাহ, তুমি আমার স্ত্রী আর সন্তান দুজনকে সুস্থ রাখো, তাদের ফিরিয়ে দাও আমার কাছে। তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু দীর্ঘক্ষণ মোনাজাতে কান্না করতে করতে একাকার হয়ে গেল। হঠাৎই তার ফোনটা বেজে উঠলো। ছোট ভাইয়ের নাম্বার দেখে হাতটা কাঁপছে তার। কোনোভাবেই ফোনটা রিসিভ করলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যালো ভাই, তুই কোথায়? জলদি হাসপাতালে আয়। আমার আরু আর সন্তান ঠিক আছে তো? বল না, তুই হসপিটাল আয়, এখনই মনে হয় অপারেশন শেষ হবে। আমি মসজিদ থেকে বের হয়ে হসপিটালের দিকে রওনা দিচ্ছি। হাসপাতালের সিঁড়ি দিয়ে যত এগোচ্ছি ততই যেন আমার ভয় বাড়ছে। আমি আসার কিছুক্ষণ পরে ডক্টর বের হলো। ডক্টর, আমার সাবা ঠিক আছে তো? আর আমার সন্তান ঠিক আছে তো? আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। মা আর সন্তান দুজনেই ঠিক আছে। আর আপনার মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশিতে আবির কান্না করে ডক্টরকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। হে আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া।
কিছুক্ষণ পরে আবির ঢুকলো কেবিনে, গিয়ে দেখলো সাবার জ্ঞান ফিরেছে। জড়িয়ে ধরলো নিজের প্রাণপ্রিয় ভালোবাসার মানুষকে আর মেয়েকে। দুজনের কপালে চুমু খেয়ে বলল, ভীষণ ভালোবাসি তোমাদের। নিজেদের নামের সাথে মিলিয়ে মেয়ের নাম রাখলো আয়াত। এমন সময় আমার স্ত্রী বলল, আমার ছেলে নীরব কোথায়? তাই তো, নীরবকে তো কোথাও দেখছি না। এদিকে নীরব জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে করতে কখন যে জায়নামাজে ঘুমিয়ে গেল কেউ জানে না। অনেক খোঁজাখুঁজির পর নীরবের দাদি এসে দেখলো হাসপাতালের মসজিদে নীরব জায়নামাজের উপর ঘুমিয়ে আছে। দাদি নীরবকে ডেকে তুলে মায়ের কাছে নিয়ে আসলো। মা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে বাবা? নীরব কান্না করতে করতে বলল, আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হাসপাতালের মসজিদে গিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে বাবা জড়িয়ে ধরলো। মায়ের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আম্মা, তোমার অপারেশন হয়ে গেছে? হ্যাঁ বাবা, এখন আমি মোটামুটি সুস্থ। আর একটা ছোট বোন হয়েছে। নীরব বলল, আলহামদুলিল্লাহ। তারপর সবাই হাসি খুশিতে মেতে উঠলো। আর এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো। সম্মানিত দর্শক, আল্লাহর কাছে সবকিছু আছে, শুধু চাওয়ার মতো চাইতে জানলে খুব সহজেই সবকিছুই পাওয়া যায়। গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।